দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। এই দুই চিরশত্রুর প্রকাশ্য সংঘাত পুরো বিশ্বকে চরম আতঙ্কে ফেলেছে। কিন্তু এই উত্তেজনার মাঝে সবার নজর এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের দিকে। বড় প্রশ্ন হল, এই সংঘাতে সৌদি আরবের ভূমিকা আসলে কি? তারা কি শুধুই নীরব দর্শক, নাকি নেপথ্যের কোনো বড় খেলোয়াড়? চলুন আজকের ভিডিওতে সেই সমীকরণটিই মিলিয়ে দেখি। ভৌগোলিকভাবে সৌদি আরবের অবস্থান ইরান ও ইসরায়েলের ঠিক মাঝখানে। যখনই ইরান বা তাদের মিত্ররা, যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল বা ড্রোন ছোড়ে, তখন তার অনেকগুলোই সৌদি আকাশসীমার উপর দিয়ে যায়। সৌদি আরব কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো পক্ষের সংঘাতের জন্যই নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। অতীতে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু ভিনদেশি ড্রোন ও মিসাইল তারা আকাশেই ধ্বংস করেছে। পশ্চিমা মিডিয়া একে ইসরায়েলকে রক্ষা করা হিসেবে প্রচার করলেও সৌদি আরব একে নিজেদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষা হিসেবেই দাবি করে। মাত্র কয়েক বছর আগেও ইরান ও সৌদি আরব ছিল একে অপরের কট্টর শত্রু, কিন্তু 2023 সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সৌদি আরব কোনোভাবেই চাইছে না এই নতুন সম্পর্ক নষ্ট করে ইরানের সাথে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে। তারা বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বা নর্মালাইজেশনের একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রিয়াদ সেই চুক্তি সম্পূর্ণ স্থগিত করেছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করা হবে না। আরব বিশ্বের নেতা হিসাবে এটি সৌদির একটি বড় অবস্থান। সৌদি আরব বর্তমানে একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলছে। তারা মূলত চাইছে এই সংঘাত যেন বড় পরিসরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। এর মূল কারণ হল সৌদির ভিশন 2030। ক্রাউন প্রিন্স দেশটিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে ট্যুরিজম ও টেকনোলজির হাব বানাতে চাইছেন। মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ বাঁধলে তাদের $1 ট্রিলিয়ন মেগা প্রজেক্টগুলো চরম ঝুঁকিতে পড়বে। সারসংক্ষেপে বলা যায়, সৌদি আরব এই যুদ্ধে সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। ইসরায়েলকে সমর্থন করার রাজনৈতিক সুযোগ তাদের নেই, আবার ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি পাক সেটাও তারা মন থেকে চায় না। তাই নিজেদের অর্থনীতি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখাই এখন সৌদির প্রধান হাতিয়ার। দর্শক, আপনার কি মনে হয়, সৌদি আরবের এই নিরপেক্ষ অবস্থান কি শেষ পর্যন্ত টিকবে, নাকি পরিস্থিতির চাপে তাদেরও সরাসরি যুদ্ধে জড়াতে হবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর আন্তর্জাতিক রাজনীতির এমন নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।